দর্শক চলে আসলো অ্যাডভেঞ্চার 9 লঞ্চটিও। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। দর্শক ঠিক ভোর 4:35 ঢাকা থেকে ছেড়ে বরিশালের উদ্দেশ্যে সর্বপ্রথমেই সুন্দরবন 15 লঞ্চে চলে আসছে। আজ 4 এপ্রিল, রোজ হচ্ছে শুক্রবার। আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথমেই যে লঞ্চটি বরিশাল ঘাটে ঘাট করবে বা বার্থিং করবে, এটা হচ্ছে সুন্দরবন 15। পিছনে আছে অ্যাডভেঞ্চার আমরা দেখতে পাচ্ছি। বরিশাল ঘাটে প্রথমেই বার্থিং করবে সুন্দরবন 15 লঞ্চ। তো সুন্দরবন 15 লঞ্চটি এখানে বার্থিং করুক, আমরা ওইদিকে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি আসছে কিনা দেখে আসি, চলেন। দর্শক চলে আসলো অ্যাডভেঞ্চার 9 লঞ্চটিও। আজ 4 এপ্রিল, রোজ শুক্রবার। গতকালকে ঢাকা থেকে ছেড়ে আজ ভোরে 4:35 সময় বরিশালে সর্বপ্রথমে সুন্দরবন গ্রুপের সুন্দরবন 15 লঞ্চটি আসছে। প্রথমে বার্থিং করলো এবং দ্বিতীয় নাম্বারে আছে হচ্ছে অ্যাডভেঞ্চার 9। অ্যাডভেঞ্চার 9ও এখন ঘাট করবে, দেখি আসলে উনি কোথায় ঘাট করে। এবং তার পিছনে আরও একটি লঞ্চ আছে, আমরা একে একে দেখব প্রতিটা লঞ্চই। দর্শক আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। কোন লঞ্চটি কোথায় ঘাট করে দেখার বিষয়। আজকে মেবি 5টা লঞ্চ আসবে ঢাকা থেকে বরিশালে। সার্চ লাইট জ্বালিয়ে তার জায়গাটা খুঁজতেছে, আসলে কোন জায়গায় সে ঘাট করবে, বার্থিং করবে। এর জন্য উনি ওই দিক গিয়েছিল, তো দেখতে পাইলো যে ওই দিকে আর জায়গা নেই, বাম দিকে। তো এখন আবার ডান দিকে মোড় দিয়েছে, দেখতে পাচ্ছি। সুন্দরবন 10-এর সঙ্গেই মনে হয় ঘাট করবে। তো আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন 10-এর পিছনে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি। সে কিন্তু বার্থিংয়ের আশায় আসছিল, হাতের বাঁ দিকে গেছিল, জায়গা না পেয়ে কিন্তু আবার ডান দিকে মোড় দিয়েছে। এখন সুন্দরবন 10 লঞ্চের পিছনে আছে, তারা সুন্দরবন 10 লঞ্চের পাশ দিয়ে বার্থিং করার চেষ্টা করবে। সজোরে একটা ধাক্কা দিল এসে অ্যাডভেঞ্চার 9 লঞ্চ সুন্দরবন 10-কে।
দেখতে পাচ্ছেন আলাদ নিয়ে যাচ্ছে। আলাদটি হচ্ছে সুন্দরবনের সঙ্গেই দিয়ে দিয়েছে। সুন্দরবন 10 তার ইঞ্জিন চালিয়ে দিয়েছে। অ্যাডভেঞ্চারকে সাইড দেওয়ার জন্য সুন্দরবন 10 তার ইঞ্জিন চালিয়ে দিয়েছে এবং সুন্দরবন 10 এখন একটু বাদে গিয়ে যাবে, যাতে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি সে তার পজিশন মতো জায়গা নিতে পারে বা ঘাট প্লেস করতে পারে। পিছনে যে লঞ্চটি আসতেছে এটা হচ্ছে 3 নম্বর লঞ্চ, বার্থিং করবে 3 নম্বরে। তো আমরা দেখি আসলে অ্যাডভেঞ্চারের কি অবস্থা। সুন্দরবন 10 লঞ্চের ইঞ্জিনের পাওয়ার দেখুন, থ্রাস্টের কি অবস্থা, এবং সাথে সাথে অ্যাডভেঞ্চার 9 লঞ্চের ভিতরে যাত্রী দেখুন। ঢাকা থেকে এখনো ভালো পরিমাণ যাত্রী নিয়ে আসছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি। এবং 3 নম্বরে যে লঞ্চটি আছে এটা হচ্ছে কুয়াকাটা 2। আমরা দেখতে পাচ্ছি কুয়াকাটা 2 অলরেডি চলে আসছে এবং বার্থিং এর জন্য বা ঘাট প্লেস করার জন্য মানে তার স্পিড বাড়িয়ে যাচ্ছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি। ফাইনালি অ্যাডভেঞ্চার ঘাট করে ফেললো বরিশাল ঘাটে যাত্রী নিয়ে এসে। সর্বপ্রথমে আসছিল সুন্দরবন 15 এবং এখন অ্যাডভেঞ্চার 9, পিছনে আছে কুয়াকাটা 2।
ফাইনালি বার্থিং করে ফেললো অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে লঞ্চটা আসছে এবং এসে তারা কিন্তু বার্থিং কমপ্লিট করেছে। এখন সিঁড়ি দিবে এবং যাত্রী নামাবে। অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সিঁড়ি নামানো হচ্ছে। অ্যাডভেঞ্চার 9 লঞ্চ সিঁড়ি দেওয়ার পরেই কিন্তু যাত্রী নামানো শুরু হবে। এবং এই দিক থেকে কুয়াকাটা 2ও কিন্তু ঢুকে যাচ্ছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চের পাশ দিয়ে। এবং পিছনে আমরা আরও একটি লঞ্চ দেখতে পাচ্ছি, মেবি পারাবাদ হবে। যাত্রী নামা শুরু হলো অ্যাডভেঞ্চার 9 লঞ্চ থেকে। সিঁড়ি একটা দিয়েছে এবং আরও একটি সিঁড়ি দেওয়া বাকি আছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চের। ঢোকার চেষ্টায় আছে কুয়াকাটা 2 লঞ্চটি। ভাইও চাপায় না, শোনা ভাই, চাপায় না ভাইয়া, চলো লক্ষ্মী ভাই। ভালো। তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি কুয়াকাটা 2 ঢুকে যাচ্ছে। তবে এদিকে ছোট লঞ্চের সাথে মেবি বাসবে, জায়গা কম, তো ছোট লঞ্চ হয়তো বা ওর গা ঘেঁষে একটু দূরে সরে যাবে এবং কুয়াকাটা 2 লঞ্চটি ঢুকে যাবে একদম ঘাট প্লেস করার জন্য। অনেক সময় লাগতেছে কারণ অল্প জায়গা, যার কারণে কিন্তু এত বড় লঞ্চ ঢুকতে সময় লাগতেছে। জায়গা করে আস্তে আস্তে করে ঢুকে যাচ্ছে, যেহেতু দুই পাশেই 2টা লঞ্চ আছে। অনেক স্পিড নিয়ে আসলো, অনেক
প্রচুর স্পিড নিয়ে আসলো। হ্যাঁ, যাই হোক মাস্টার খুব দক্ষ, যে স্পিডে আসছিল পল্টনে এত জোরে আঘাত খেত, এখানে অনেকটা ক্ষতি হতে পারতো। তবে কুয়াকাটা 2 লঞ্চের মানে মাস্টার সাহেবে অনেক দক্ষ আছে, দক্ষতার সাথে কিন্তু সে লঞ্চটিকে নিয়ন্ত্রণ করেছে বনবেগার দিয়ে। আর ফাইনালি সে কিন্তু বার্থিং করেছে। কুয়াকাটা 2 লঞ্চটি অলরেডি বার্থিং কমপ্লিট। এখন যাত্রী নামানোর পালা। এবং সাথে সাথে যাত্রীও নামা শুরু করে দিয়েছে কুয়াকাটা 2 লঞ্চ থেকে। দর্শক, বরিশাল লঞ্চ ঘাটে জায়গা সংকটের কারণে দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে বেশ কয়েকটি লঞ্চে জায়গা নিয়ে নিয়েছে এবং ছোট লঞ্চের জন্য আর জায়গা নেই। এর জন্য কিন্তু সুরভি 7 লঞ্চটি বেশ কিছুক্ষণ হয়েছে বরিশাল আসছে, তবে ঘাট প্লেস করতে পারতেছে না কারণ জায়গা নেই। ছোট লঞ্চগুলো একে একে ছেড়ে যাবে, 5টা থেকে 6টা, 6টা থেকে 7টা, 1 ঘন্টা পর পর সব লঞ্চগুলো ছেড়ে যাবে। তবে 6টায় 3টা লঞ্চ একসঙ্গে ছাড়বে যেহেতু জায়গা নেই। তারপরে কিন্তু সুরভি 7 লঞ্চটি ঘাট প্লেস করতে পারবে। সুরভি 7 এসে কুয়াকাটা 2 লঞ্চের পিছনে যাত্রী নামিয়ে দিবে মেবি, কারণ এখানে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে সেরকম নির্দেশনা দেওয়া হয়েছে সুরভি 7 লঞ্চকে। সুরভি 7 আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কুয়াকাটা 2 লঞ্চের পিছনে যাত্রী নামিয়ে দিবে এবং তারা ঘাট প্লেস করবে 6টার পরে। এখনও 6টা বাজেনি, এখন 5টা বেজে ঠিক 27 মিনিট।